ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আজকে আমরা আলোচনা করব এসসি এসটি ওবিসি এই যে রিভ্যালিডেশন রিইস্যুর এই যাবতীয় প্রত্যেকটি প্রশ্নের উত্তর, যা সম্পূর্ণভাবে সরাসরি এসটিও অফিস থেকে কিছু প্রশ্নের উত্তর কালেক্ট করা এবং সেই প্রশ্নের উত্তরগুলো দেব। আমরা সর্বপ্রথম জানাই যে অনেকের প্রশ্ন ছিল যে স্যার এসসি এসটি ওবিসি রিভ্যালিডেশন সার্টিফিকেট আমরা কিভাবে করব। দেখুন, পরিষ্কারভাবে সেদিন আমরা কয়েকজন গিয়েছিলাম মানে মূলত আপনাদের কিছু প্রশ্নের উত্তর জানার জন্য একটি এলাকার একটি এসটি অফিসে, এবং সেই এসডি অফিসে কয়েকটি প্রশ্ন ছিল। তো মূলত প্রথমত আমরা এসডি অফিসে যারা এসসি এসটি ওবিসি ডিপার্টমেন্টে রয়েছেন আলাদা আলাদা করেই আমরা 3টে ডিপার্টমেন্টে গেছিলাম, এবং ওখানে প্রত্যেকে জিজ্ঞাসা ছিল একটাই প্রশ্ন যে রিভ্যালিডেশন বা রিইস্যু সার্টিফিকেট কাদের করতে হবে। তো প্রথমত জানানো হলো যে 2010 সালের পরে তথা 2011 সাল থেকে যারা এসসি এসটি ওবিসি এই সার্টিফিকেট গুলো নতুন করে পেয়েছেন তথা সার্টিফিকেট পেয়েছেন 2011 থেকে, তাদের প্রত্যেককেই কিন্তু রিভ্যালিডেশন রিইস্যু করতে হবে। যারা 2011 আগে করেছেন 2010 পর্যন্ত তাদের সে কোনো কিছুই করতে হবে না। তবে ওবিসিদের কিন্তু অবশ্যই যারা স্টেট বা সেন্ট্রালে তাদের এনসিএল সার্টিফিকেট করতে হবে, এবং তাদের বর্তমানে রিভ্যালিডেশন নিয়ে কাড়াকাড়ি নেই, তারা আস্তে আস্তে করতে পারে। প্রত্যেকেরই কিন্তু আস্তে আস্তে, এবং 66 ক্যাটাগরি। এবারে আসি এই ওবিসি কিভাবে, এবারে আপনার যদি স্টেট ওবিসি এনসিএল বা সেন্ট্রাল নেবেন কিভাবে। দেখুন, এই যে আমরা ওপেন করেছি গুগলে গিয়ে, কি না ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বা এসসি এসটি ওবিসি লিখলেই কিন্তু আপনার এইরকম সাইটটি আসবে। এখানে দেখুন হোম, এসসি এসটি ডাব্লিউএস, ব্যাকলগ সার্টিফিকেট, ওবিসি। ওবিসিতে ক্লিক করলে অ্যাপ্লাই ফর ফ্রেশ ওবিসি বা ওবিসি যারা নতুন করে অ্যাপ্লাই করবেন, বা স্টেট ওবিসি এনসিএল, তখন অলরেডি এইরকম একটি আসছে। যাদের পুরনো সার্টিফিকেট আছে, যদি ডিজিটাল সার্টিফিকেট হয় তার ইয়েস না নো, যে দেখুন ইয়েস না নো জানতে চাইছে, নো হলে নো, ইয়েস হলে ইয়েস, এবং সার্টিফিকেট নম্বর যদি পুরনো থাকে বা নতুন থাকে, অ্যাপ্লিকেশন কি করছেন না করছেন, এবং এই যে আগেই ওবিসি লেখা আছে, এবং তারপরে নাম, ডকুমেন্টস গুলো আপনি কি কি করছেন, ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার, যে কোনো একটা বলছে, ওকে, বা সিলেক্ট ক্যাটাগরি, আপনি এর মধ্যে থেকে যদি আপনি কোনো রেশন কার্ড দেন কিংবা খাদ্য সাথী থাকে তাদের নাম্বার, যে কোনো একটা, এনি ওয়ান, অ্যাটলিস্ট ওয়ান, ওকে, এবং পোস্ট অফিস, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, ইনকাম সার্টিফিকেট। অবশ্যই ইনকাম সার্টিফিকেট বাবা মার নামে হবে, নিজের নামে নয়। যাদের বাবা মা নেই তাদের ফ্যামিলির হেড যদি অন্য কেউ থাকে তার, না থাকলে যদি নিজের হয় তাহলে নিজেরই করতে হবে, এবং অ্যাপ্লিকেশন ফটোগ্রাফ এটসেট্রা। এবারে আসছি আমরা নেক্সট কি না, এখানে তারপরে প্রত্যেকটা এরিয়া আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এবং এই ফর্মটা কমপ্লিট করার পরে, ফিল আপ করার পরে, সাবমিট করার পরে তার প্রিন্ট আউট নেবেন, এবং এই এখানে যা যা ডকুমেন্টস দিয়েছেন এই ডকুমেন্টস গুলো নিয়ে কিন্তু ওখানে এসডি অফিসে যাবেন, জমা করবেন। আপনাকে কিন্তু তারপরে পরেই স্টেট বা সেন্ট্রাল ওবিসি এনসিএল সার্টিফিকেট পাবেন। কিন্তু যারা এসসি এসটি রিভ্যালিডেশন করবেন তাদের জন্য কি না, মূলত তারা যেটা করবেন, প্রথমত আপনার পুরনো সার্টিফিকেট নিয়ে, এবং আপনি যে ফর্ম ফিল আপ করেছেন এই এসসি এসটি তে, তা নিয়ে আপনার এসডি অফিসে যাবেন, এবং এসডি অফিসে যাবতীয় ডকুমেন্টস নিয়ে যাবেন। এই ডকুমেন্টস গুলো কি প্রয়োজনীয় নথি, প্রত্যেক বিডি অফিস বা এসডি অফিসের সামনে, প্রত্যেক এসসি এসটি ওবিসি ডিপার্টমেন্টের সামনে লিস্ট দেওয়া আছে। সেই লিস্ট গুলো আপনারা ফলো করবেন, এবং করার পরে প্রত্যেকটি ডকুমেন্টস নিয়ে যাবেন। আপনাদেরকে কোন রকম হ্যারাসমেন্ট করবে না, ওরা প্রপার ভাবে চেক করে নিচ্ছে যে আপনি সত্যিকারের ওই ক্যাটাগরির মধ্যে বিলং করেন কিনা। এবং অনেকের প্রশ্ন ছিল যে দলিল ব্যাপারটা তো আগেই বলে দিয়েছে গভর্নমেন্ট যে দলিল থাকতে হবে, এমন কোনো কথা নেই। দলিল না থাকলে ফ্যামিলি ট্রি হলেও কিন্তু কারোর না কারোর একটা ফ্যামিলি ট্রি হলেই হবে। তাই যারা এসসি এসটি ওবিসি রিভ্যালিডেশন এবং ইত্যাদি নিয়ে বারবার প্রশ্ন করছিলেন, আশা করি আপনাদের প্রত্যেকের প্রশ্নের কিছুটা উত্তর দেওয়া সম্ভব হয়েছে। তাই যারা রিভ্যালিডেশন করতে চাইছেন এসসি এসটি অবশ্যই করুন, ওবিসিদের তাড়াহুড়ো নেই, আগেই কিন্তু জানিয়েছি। এবং প্রতি মুহূর্তে নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য যারা এখনো পর্যন্ত শিক্ষা সংস্থান বেলঘরিয়া অফিসিয়াল চ্যানেল ফলো করেননি, দ্রুত করুন, যাতে প্রতি মুহূর্তে আমরা নিত্য নতুন তথ্য, আপডেট তথ্য আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ধন্যবাদ।